হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্বপ্নিত ক্লাসের পক্ষ থেকে অলিম্পিয়াড স্পেশাল একটা ভিডিও করতে চলেছি। এই ভিডিওতে আমরা দেখব যে লিনিয়ার ইকুয়েশন সলভ তো আমরা অনেকেই করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, কিন্তু লিনিয়ার ইকুয়েশন সলিউশনে যে পজিটিভ ইন্টিগ্রাল সলিউশনটা পাওয়া যায় সেটা আমরা কি করে জানবো এবং কি কি পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন পাওয়া যায়, কটা পজিটিভ ইন্টিগ্রাল বা কটা নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন পাওয়া যায় সেগুলো দেখব। মেনলি এটা ডায়ফেন্টাইন ইকুয়েশন হিসেবে মানে খুবই পরিচিত। আমি লিখে দিচ্ছি এখানে ডায়ফেন্টাইন এটা আর কিছুই না, একটা লিনিয়ার ইকুয়েশনের কখন ইন্টিগ্রাল সলিউশন থাকবে আর ইন্টিগ্রাল সলিউশন থাকলে সেটা কি হবে বা কটা ইন্টিগ্রাল সলিউশন থাকবে, সেটা নন নেগেটিভ ইন্টিগ্রাল, মেনলি এখানে নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন আমরা ফাইন্ড করব। সেই মেথডটা আজকে আমরা শিখব। এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম। এই লিনিয়ার ইকুয়েশনের আদৌ কোনো ইন্টিগ্রাল সলিউশন আছে কি না সেটা আমরা কি করে বুঝব। ডায়ফেন্টাইন ইকুয়েশনের রুলটা বলছে যে এ আর বি, এক্স আর ওয়াইয়ের যে কোফিশিয়েন্ট এ আর বি, এই এ আর বি এর এইচসিএফ আমরা ফাইন্ড করব। সাপোজ এইচসিএফটা ডি, এই এইচসিএফটা যদি সিকে ডিভাইড করে, ইফ ডি ডিভাইডস সি দেন it has integral solution। যদি ডি সিকে ডিভাইড করে তবে এর একটা ইন্টিগ্রাল সলিউশন আছে। একটা এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ 13x প্লাস 39y is 42। থার্টিন আর 39-এর এইচসিএফ কী হবে? 13 আর 39-এর এইচসিএফ হচ্ছে 13, কিন্তু এই 13 42-কে ডিভাইড করছে না, ইট ডাজ নট ডিভাইড 42। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এই ইকুয়েশনের কোনো ইন্টিগ্রাল সলিউশন নেই, ইট হ্যাজ নো ইন্টিগ্রাল সলিউশন। ঠিক আছে, এই ইকুয়েশনের সলিউশন আছে বিভিন্ন রকম, ফ্র্যাকশনাল পয়েন্টে থাকবে, ডেসিমেলে, কিন্তু কোনো ইন্টিজার টাইপের সলিউশন আমরা পাবো না। ঠিক আছে, এবার ইন্টিজার টাইপের সলিউশন পেতে গেলে এর এইচসিএফকে দিয়ে সিকে ডিভাইড হতে হবে, যদি না হয় তবে ইন্টিগ্রাল সলিউশন পাবো না। তো আরেকটা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। Suppose ax plus by equal to c, a আর b এর HCF d and d divides c। আমরা অ্যাজুম করে নিচ্ছি যে d c কে ডিভাইড করছে, তাহলে এখানে ইন্টিগ্রাল সলিউশন থাকবে। এবার কীভাবে সলিউশনটা আসছে সেটা একটু দেখে নিই। d divides c, so c can be written as t times d, কারণ যেহেতু ডি সিকে ডিভাইড করছে তার মানে
ডি সি এর একটা ফ্যাক্টর। সো সিকে আমরা টি ইন্টু ডি এই ফর্মে লিখতে পারি। আবার এই যে এইচসিএফ, এই এইচসিএফকে আমরা এ আর বি এর একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। দ্যাট ইজ ডি ইকুয়াল টু এ ইন্টু এক্স নট প্লাস বি ইন্টু ওয়াই নট, আমরা এইভাবে লিখতে পারি। কীরকম? ধরা যাক 3x plus 12y is 21 সাপোজ। তাহলে 3 আর 12 এর HCF হবে 3। এই 3 কে আমরা কি বলছি? 3 আর 12 এর একটা কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করব। 3 কে আমরা 3 আর 12 এর কম্বিনেশন হিসেবে কি করে লিখতে পারি? যে 3 ইকুয়াল টু -3 ইন্টু 3 প্লাস 12 আর 12 ইন্টু 1। তাহলে -3 ইন্টু 3 -9 প্লাস 12 3 হচ্ছে। তো 3 কে আমরা 3 আর 12 এর একটা কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। তো যে কোনো ইকুয়েশনের যে এ আর বি, এক্স আর ওয়াই এর যে কোফিশিয়েন্ট দুটো থাকে তাদের যে এইচসিএফ হয়, সেই এইচসিএফকে এ আর বি এর একটা কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, এটা ইউলার্স ডিভিশন লেমায় আছে, ইউলার্স থিওরেমে আমরা এটা পাই। তো এনিওয়ে, তো এই যে ডিকে যখন আমরা এক্সপ্রেস করছি এই ফর্মে, তো এইখানে আবার ডি মানে 3 যেটা 321কে ডিভাইড করছে। ওকে, এবার 321কে ডিভাইড করলে কোশেন্ট কি 7। এবার 7 দিয়ে যদি আমি এই ইকুয়েশনটাকে, পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিই, আমরা কি পাবো? 21 ইজ -21 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 12। ক্লিয়ার? তাহলে এবার এই ইকুয়েশনের সঙ্গে এটাকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে -21 এক্সের জায়গায় -21 বসলে আর ওয়াইয়ের জায়গায় 7 বসলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তার মানে এই ইকুয়েশনে একটা সলিউশন ডেফিনেটলি -21 আর 7। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3x0 প্লাস 12y0। এই x0 আর y0টাকে ফান্ডামেন্টাল সলিউশন বলা হয়। x0 আর y0 যে সলিউশনটা বেরোবে তাদের বলে ফান্ডামেন্টাল সলিউশন। ক্লিয়ার? ফান্ডামেন্টাল সলিউশন। তো এখানেও আমরা x0 আর y0 দুটো সলিউশন পাচ্ছি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল সলিউশন। ওকে, এরপরে আসছে ডাইমেনশন, এই ডাইফান্টাইন ইকুয়েশনের যে রুলটা, কি করে আমরা সলিউশনটা বের করব। যেহেতু আমরা ফান্ডামেন্টাল সলিউশন পেয়ে গেছি, তো এই ইকুয়েশনের ফান্ডামেন্টাল সলিউশন পাওয়া মানে ইন্টিগ্রাল সলিউশন পাওয়া, অর্থাৎ এই ইকুয়েশনের একটা ইন্টিগ্রাল সলিউশন পেয়েছি মানে ডাইফান্টাইন রুল বলছে যে এর মধ্যে আরও অনেক ইন্টিগ্রাল সলিউশন আছে। ইনফ্যাক্ট ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন এক্সিস্ট করে। সেই ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন আমরা কি করে পাবো, তার নিয়মটা হচ্ছে, আমরা প্রুভ করছি না এখানে, প্রুফটা একটু বড় আছে, একটু বুঝতে হয়তো যারা 9-10-এ পড়ো বা 11-12-এও যারা পড়ো তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, প্রুফটা এইভাবে এখানে প্রুফের যে কমপ্লেক্সিটিটা আছে সেটাকে অ্যাভয়েড করার জন্য প্রুফটা করছি না, আমরা জাস্ট ফর্মুলাটা লিখে একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে দেবো। x ইকুয়াল টু x0 প্লাস b/d ইন্টু টি, এটা হচ্ছে x এর ভ্যালু। আর y ইকুয়াল টু y0 প্লাস a/d
ইন্টু টি। x equal to x naught plus b by d into t, y equal to y naught minus a by d into t, where t is any integer. ওকে, তো টি এর জায়গায় যে কোনো ইন্টিজার আমরা সাবস্টিটিউট করে আমরা এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, আমরা ফান্ডামেন্টাল সলিউশন পেয়ে গেছি এক্স নট ওয়াই নট। তো এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো পাবো। এটাই হচ্ছে ডাইফেন্টাইন ইকুয়েশন। ওকে, তো আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পল নিয়ে জিনিসটা এক্সপ্লেন করছি, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। সাপোজ একটা বাচ্চা তার পকেটে 18 টাকা নিয়ে একটা শপে গেছে, সেই শপে দুটো টাইপের চকলেটস পাওয়া যায়। টাইপের চকলেটের দাম, প্রত্যেকটা চকলেটের দাম ₹3, আর টাইপ বি প্রত্যেকটা চকলেটের প্রাইস ₹6। সে পুরো 18 টাকা ইউজ করে কতগুলো চকলেট সে কিনতে পারবে, এটা আমাদের সলিউশন। এখানে যে টোটাল যে অ্যাভেলেবিলিটি মানে রিসোর্সটা আছে সেটাকে কিন্তু পুরোটা ইউটিলাইজ করতে হবে। ডাইফেন্টাইন ইকুয়েশন কিন্তু বলবে না যে এটা একটা পার্ট সে ইউজ করবে, তা নয় কিন্তু, ঠিক আছে, এটাকে পুরোটা ইউটিলাইজ তাকে করতে হবে। তো আমরা ধরছি যে এ টাইপের সে এক্স নাম্বার অফ চকলেটস কিনছে, নাম্বার অফ চকলেটস এটা হচ্ছে নাম্বার অফ চকোলেটস, আর বি টাইপের ওয়াই নাম্বার অফ চকলেটস সে কিনছে। তাহলে একটা ইকুয়েশন আমরা এখানে লিখতে পারি, 3 ইন্টু এক্স হচ্ছে এ টাইপের চকলেটের প্রাইস, আর 6 ইন্টু ওয়াই হচ্ছে বি টাইপের চকলেটের প্রাইস। এই দুটোর টোটাল কস্ট হচ্ছে ₹18। তো আমাদের ইনিশিয়াল যে ইকুয়েশানটা সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বলেছিলাম, এক্স আর ওয়াইয়ের কোফিশিয়েন্টের HCF আমরা ফাইন্ড করব। তা HCF অফ 3 and 6 is 3। তাহলে আবার দেখছি 3 divides 18, তার মানে এর ইন্টিগ্রাল সলিউশন আছে। ওকে, তাহলে ডি এর ভ্যালু আমরা পেয়ে গেছি 3, এ এর ভ্যালু আমরা পেয়ে গেছি 3, বি এর ভ্যালু দেওয়া আছে 6, এটসেট্রা। এবার ডিকে আমরা, আমাদের ফান্ডামেন্টাল সলিউশনটা দরকার, ডিকে আমরা 3 আর 6-এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করব। সো 3কে আমরা লিখতে পারি HCFকে এ আর বি এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে এইভাবে লিখতে পারি, -1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 6। তাহলে -3 প্লাস 6, 3, দ্যাট ইজ 3। এবার 18-এর জন্য এখানে পুরো ইকুয়েশনটাকে আমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 18, এটা -6, এটা হচ্ছে 6 ইন্টু 6। তাহলে -6 হচ্ছে এক্সের সলিউশন এক্স নট, আর +6 হচ্ছে ওয়াইয়ের সলিউশন ওয়াই নট। তাহলে আমরা ফান্ডামেন্টাল সলিউশনটা পেলাম এক্স নট -6 আর ওয়াই নট 6। ওকে, ফান্ডামেন্টাল সলিউশন পেয়ে গেছি, কোফিশিয়েন্টগুলো দেওয়া আছে, আমরা HCFটাও জানি। তো ডাইফেন্টাইন ইকুয়েশন যদি আমরা ইউজ করি আমরা কি পাবো, এনি আদার সলিউশন ক্যান বি রিটেন অ্যাজ x ইকুয়াল টু x নট প্লাস b বাই d
ইন্টু টি, দ্যাট ইজ এক্স নট হচ্ছে -6, বি বাই ডি, বি হচ্ছে 6, ডি হচ্ছে 3, সো 6/3 ইন্টু টি or -6 plus 2t. Similarly, y equal to কি পাবো, y naught minus a by d into t. y naught কত দেওয়া আছে, 6, a is 3, d is 3 into t. So y is 6 minus t. এবার মজার ব্যাপার হলো দেখো x আর y এর যে ভ্যালু দুটো এসছে, যেই এক্সপ্রেশন দুটো পেয়েছি, এই দুটো এক্সপ্রেশন অরিজিনাল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। মানে x এর জায়গায় আমি এই ভ্যালুটা আর y এর জায়গায় এই ভ্যালুটা যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে -18 প্লাস 60 আর এখানে 36 মাইনাস 60 ইকুয়াল টু 18, এই রেজাল্টটা কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা ডেফিনেটলি একটা প্রুফ তো আছেই। ওকে ওকে, এবার আমরা নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন ফাইন্ড করতে চাইছি। নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন মানে এক্স শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো, -6 প্লাস 2t গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অর 2t greater than 6, t greater than or equal to 3. আবার y ও greater than equal to 0, so 6 minus t greater than equal to 0, so t less than equal to 6. তাহলে t এর আমরা রেঞ্জটা পেয়ে গেলাম যে t 3 থেকে 6 এর মধ্যে বিলং করছে। তো টি 3 থেকে 6 এর মধ্যে বিলং করলে এখান থেকে যে টি এর ভ্যালুগুলো পাবো 3, 4, 5, 6, এই ভ্যালুগুলো যদি আমরা সাবস্টিটিউট করে দিই, তাহলে সে কতগুলো কোন টাইপের চকলেটস কিনেছিল সেটা আমরা পেয়ে যাব। টি যখন 3, এক্স তখন, টি যখন 3, এক্স তখন 0, y তখন এক্সপ্রেশনে টি এর জায়গায় y টি এর ভ্যালু বসালে 3, টি যখন 4, 4 2 = 8 minus 6 2 x2, y হচ্ছে সরি 6 minus 4 2, টি যখন 5, 10 minus 6 4, x is 4, y is 6 minus 5 1, আর t যখন 6, সরি t যখন 6, x হচ্ছে 12 minus 6 6 আর y হচ্ছে 6 minus 6 0। তাহলে দেখো এখানে সে এই ডিফারেন্ট কম্বিনেশনে চকলেটসগুলো কিনতে পারে। তার মানে ফার্স্ট টাইপের কোনো চকলেট না কিনে সেকেন্ড টাইপের 3টে, বা ফার্স্ট টাইপের 2টো, সেকেন্ড টাইপের 2টো, ফার্স্ট টাইপের 4টে, সেকেন্ড টাইপের 1টা, বা ফার্স্ট টাইপের 6টা, সেকেন্ড টাইপের 0টা। তাহলে এখান থেকে আমরা এটাও পেতে পারি যে ম্যাক্সিমাম কতগুলো চকলেট কিনতে পারে। যদি সে এই কম্বিনেশনে যায় ম্যাক্সিমাম 3টে, এই কম্বিনেশনে গেলে 4টে, এই কম্বিনেশনে গেলে 5টা, এই কম্বিনেশনে গেলে 6টা, তাহলে সে ম্যাক্সিমাম 6টা চকলেট কিনতে পারছে। সে যদি প্রত্যেকটা টাইপের চকলেট কিনতে চায়, মানে প্রত্যেকটা টাইপেরই চকলেট তাকে কিনতে হবে, এমন না যে একটা টাইপেরই কিনলো আরেকটা টাইপের কিনলো না। ইন দ্যাট কেস আমাদের পজিটিভ ইন্টিগ্রাল সলিউশনে যেতে হবে। পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন মানে 2 and 2, মানে 2 আর 2 এই কম্বিনেশনে সে চকলেটস কিনতে পারে, বা 4 and 1 এই কম্বিনেশনে সে চকলেটস কিনতে পারে। সো একটা সিঙ্গেল ইকুয়েশান থেকে, ইউজুয়ালি দুটো ইকুয়েশান থাকলে আমরা সলিউশন বের করতে পারি, কিন্তু 2 ভ্যারিয়েবল একটা সিঙ্গেল ইকুয়েশান থেকে আমরা পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন বা নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন অনেক রকম সলিউশন কিন্তু আমরা ফাইন্ড করতে পারি। ওকে, তো এই হলো অলিম্পিয়াড লেভেলের একটা বেসিক প্রবলেম। এই প্রবলেম দিয়ে আমরা অনেক কিছু সলভ করি। ছোটোবেলায় আমাদেরকে অনেকে অনেক রকম বলে যে এতগুলো
অ্যানিম্যালস আছে, তার মধ্যে গরু এতগুলো আছে, ছাগল এতগুলো আছে, টোটাল এত কস্ট, তাহলে কতগুলো গরু আছে, কতগুলো ছাগল আছে, এগুলো আমরা মাথায় ভেবে 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 বের করতাম, কাউন্ট করতাম, একটা দুটো তিনটে করে। কিন্তু এই ডায়োফ্যান্টাইন ইকুয়েশান কিন্তু খুব ইজিলি ওই সলিউশনগুলো আমাদের দিয়ে দিতে পারে, যে এতগুলো গরু এতগুলো ছাগল। এইরকম বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমরা এর পরেও আসবো। ওকে, দেখতে থাকো। থ্যাংক ইউ।